আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ বলছি। আজকে আপনাদের মাঝে আমি কথা বলবো হৃদরোগের ঝুঁকি কমানোর জন্য আমাদের জীবনযাত্রার কি পরিবর্তন আনা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো সবার প্রথমে আমরা যে কথাটি বলবো সেটা হলো যে আমাদের যে স্বাস্থ্যকর খাবারের যে খাদ্য অভ্যাস সেটা আমাদেরকে সবার আগে গড়ে তুলতে হবে। যেমন হচ্ছে ফলমূল, শাকসবজি এবং যে হোল গ্রেন যে শস্যদানাগুলো আছে এগুলো বেশি করে খেতে হবে। সম্পৃক্ত চর্বি ও ট্রান্স ফ্যাট কম গ্রহণ করা, যেমন হচ্ছে প্রক্রিয়াজাত খাবার, ফাস্ট ফুড, এগুলোর মধ্যে অধিক মাত্রা ট্রান্স ফ্যাট এবং সম্পৃক্ত যেটা স্যাচুরেটেড ফ্যাট এটা অতিরিক্ত মাত্রায় থাকে, এটা অবশ্যই আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন সামুদ্রিক মাছ, আখরোট, এই জাতীয় খাবারগুলো বেশি খেতে হবে। লবণ ও চিনির মাত্রা সবসময় সীমিত রাখতে হবে। বিশেষ করে যে আমাদের যে রেড মিট আছে, রেড মিটগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। সেক্ষেত্রে বিশেষ করে রেড মিটের মধ্যে যেমন হচ্ছে গরুর মাংস, তারপর খাসির মাংস এবং হাঁসের মাংস, বিভিন্ন যে লালচে মাংস যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদেরকে অ্যাভয়েড করে সেগুলোর পরিবর্তন হিসেবে আমরা মাছ এবং মুরগি, বিশেষ করে উদ্ভিজ্জ যে প্রোটিনগুলো আছে সেটা আমরা, যেমন বিশেষ করে সিমের বিচি সহ অন্যান্য যে দানাযুক্ত খাবারগুলো আছে, দানাদার খাবারগুলো, সেটা আমরা গ্রহণ করতে পারি। এবং অবশ্যই যে শারীরিক অ্যাক্টিভিটিস যেটা হৃদরোগের প্রধান কারণ, যে অতিরিক্ত শারীরিক মুভমেন্ট না করা, একই জায়গায় একইভাবে বসে থাকা, সেটা হচ্ছে শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর। সেই ব্যাপারগুলোতে আমাদের খেয়াল রাখতে হবে। দৈনিক অন্তত 70 থেকে 75 মিনিট বা 1 থেকে 1.5 ঘন্টা পরিমাণে আমাদেরকে হাঁটা উচিত। এবং যাদের এখন শরীর অতিরিক্ত মাত্রা বেড়ে গেছে তাদের ক্ষেত্রে হচ্ছে যে শারীরিক যে পরিশ্রম করে শরীরের ওজনটা নিয়ন্ত্রণ করাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট যেটা বলতে হয় সেটা হলো যে যারা ধূমপান এবং মদ্যপান করেন তাদেরকে অবশ্যই ধূমপান এবং মদ্যপান ত্যাগ করতে হবে, কারণ ধূমপান হলো হৃদরোগের অন্যতম প্রধান কারণ। এটি যদি বন্ধ করা যায়, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হৃদরোগের যে মাত্রাটা আছে সেটা অনেকাংশে, বিশেষ করে 2 থেকে 3% হৃদরোগ কমিয়ে আনা সম্ভব হয়। এবং যারা অ্যালকোহল অ্যাডিকশান আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই অ্যালকোহলের যে গ্রহণের যে অভ্যাসটা সেটা অবশ্যই ত্যাগ করা উচিত। 5 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে শরীরের রক্তচাপ এবং কোলেস্টেরল এবং রক্তে যে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করা। সেটার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই শারীরিক স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারি এবং সেটা ডাক্তারের পরামর্শক্রমে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। 6 নম্বরে আছে যেটা হচ্ছে আমাদের মানসিক চাপ, সেটা হলো হৃদরোগের অন্যতম কারণ। সেই ক্ষেত্রে আমরা মানসিক চাপটা যত বেশি, দেখা যাচ্ছে যে ধ্যান, বিভিন্ন যোগব্যায়াম এবং গভীর শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা এই মানসিক চাপটা অনেকাংশে কমিয়ে আনতে পারি। এবং পর্যাপ্ত ঘুম, প্রতিদিন যদি আমরা 7 থেকে 8 ঘন্টা গড়ে ঘুমাইতে পারি তাহলে আমাদের হচ্ছে মানসিক স্ট্রেসটা অনেকাংশে কমে আসে। আর আরেকটা জিনিস করতে পারেন, যারা দীর্ঘদিন ধরে মানসিক চাপে যে সমস্যাগুলো নিয়ে ভুগতেছেন, তারা নিজেদের পছন্দ অনুসারে যে কাজগুলো, সেই কাজগুলো অবশ্যই আপনাদেরকে অব্যাহত রাখতে হবে। এবং যে কাজ করলে আপনি আনন্দ পান সেই ধরনের কাজগুলো বেশি বেশি করতে হবে। অবশ্যই সেক্ষেত্রে আপনার নিজের প্রতি যে একটা নিয়ন্ত্রণ সেটা অবশ্যই রাখতে হবে। এবং অবশ্যই যে 7 নম্বরে যেটা আছে, নিয়মিত স্বাস্থ্য স্ক্রিনিং, বিশেষ করে যে পরিবারের যদি কারো হৃদরোগের হিস্ট্রি থাকে বা হার্ট অ্যাটাক অথবা হার্টের কোনো রোগ যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিয়ে, অথবা যদি পরিবারে কারো যদি নন কমিউনিকেবল ডিজিজ যেমন ডায়াবেটিস বা অন্যান্য যেগুলা নন কমিউনিকেবল ডিজিজ আছে যেটা আমরা বংশ পরম্পরায় পেয়ে থাকি, তো সেটার ক্ষেত্রে আমাদের অবশ্যই ডাক্তারের কাছে গিয়ে স্ক্রিনিং করাটা ইম্পর্টেন্ট। এবং 8 নম্বরে আমরা যেটা বলবো যে সঠিক মাত্রার ওষুধ এবং রেগুলারলি নিয়ন্ত্রণ রাখা হৃদরোগ, সেই নিয়ন্ত্রণ রাখার ব্যাপারে আমাদেরকে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। বিশেষত আমরা দেখি যে অনেক রোগী, বেশ কয়েকবার আমি কথাটা বলছি, সেটা হলো যে আপনি মেডিসিন নিয়ে ভালো আছেন, হঠাৎ করে আপনি দেখা যাচ্ছে যে হৃদরোগের বা হাই প্রেশার ছিল, হঠাৎ করে আপনি প্রেশার মাপলেন ওষুধ খাওয়া অবস্থায়, আপনার দেখা যাচ্ছে প্রেশারটা নর্মাল আসছে বা কোনো কারণে আপনার কাছে যখন শারীরিকভাবে ভালো অনুভূতি হচ্ছে, আপনি এই মুহূর্তে দেখা যাচ্ছে যে হৃদরোগের বিভিন্ন ওষুধগুলা হঠাৎ করে বন্ধ করে দাও। এটা কিন্তু মারাত্মক একটা, আমরা বলি যে আত্মঘাতী এক ধরনের সিদ্ধান্ত, যে আপনার যে সমস্যাটা আছে যেটার কারণে আপনার রেগুলার মেডিকেশন চলে, সেটা হঠাৎ করে যদি কোনো কারণে যদি আপনি বন্ধ করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ আপনাকে গ্রহণ করা জরুরি। তো এটা ছিল আজকের আমাদের টিপস, যে কিভাবে আপনি হৃদরোগের যে সাধারণ যে
সমাধানগুলা যেগুলো সহজ পদ্ধতিতে কমিয়ে আনা সম্ভব, আমি সেগুলো নিয়ে আলোচনা করলাম। তো অবশ্যই আমরা সবাই সুস্থ থাকবো আর আমাদের শরীরের প্রতি বিশেষ নজর রাখবো। আর যেহেতু প্রচণ্ড শীত পড়তেছে, শীতকালে আমাদের যেহেতু অনেক ধরনের হৃদরোগের মাত্রাটা বেড়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই যে কোনো ধরনের জটিলতা অথবা শ্বাসকষ্ট বা বুকে ব্যথাজনিত যে কোনো সমস্যার জন্য আমরা ডাক্তারের পরামর্শ নেবেন। সুস্থ থাকুন, সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।